হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি দেখাবো দুটো বাথরুমের 3 ইঞ্চির 4 ইঞ্চির ড্রেনেজ পাইপ কিভাবে লাগিয়ে থাকি আমরা। দেখতে থাকুন শেষ অবধি। এটি একটি কোমোটের পাইপ। প্রথমেই রেডি করে নিয়েছিলাম, সেটা চেম্বারের সাথে কানেক্ট করে দিলাম। আরেকটি চেম্বারে হোল করা চলছে। এটা অন্য একটি কোমোটের কানেকশন হবে, কারণ একটি বিল্ডিং এর দুটি মালিক আছে, তাদের আলাদা আলাদা চেম্বার হবে, তাই জন্য আলাদা আলাদা কানেকশন হচ্ছে। তো এটা রেডি করে নিচ্ছি। 4 ইঞ্চি পাইপটা ভালো করে সলভেন্ট লাগিয়ে সেট করে দিচ্ছি। এবারে এই পাইপটিকে গরম করে এনেছি, এটাকে এলটা ঢুকিয়ে দিলাম, দিয়ে কানেক্ট করে দিচ্ছি। তো দেখতেই পেয়েছেন দুটো চেম্বারে দুটো আলাদা আলাদা ভাবে কানেক্ট হয়েছে। তো দুটোর আলাদা আলাদা ভাবে গ্যাসের পাইপ তুলে দিচ্ছি। গ্যাস পাইপ দুটো রেডি করে নিচ্ছি, রেডি করে ক্লাম মেরে নেব। দেখুন, এবারে ক্লামটা মেরে নেব। তো 4 ইঞ্চির কাজ প্রায় কমপ্লিট। এবারে 3 ইঞ্চির জলের ড্রেন পাইপ রেডি করে নিচ্ছি। এখানে বেসিন আছে, সিঙ্ক আছে, দুটো বাথরুম আছে। এই টোটাল জলটা যাবে হাই ড্রেনে। তো পুরোটাই রেডি করে তারপরে হাই ড্রেনে যাবে। সমস্ত কানেকশনগুলো কানেক্ট করে নিচ্ছি। এটা বেসিনের পাইপ কানেক্ট করলাম আরেকটি বাথরুমের। এবারে এর জন্য একটা গ্যাস পাইপ তুলে দিলাম। ভবিষ্যতে ওটাই উপরের বাথরুমের সাথে কানেক্ট হয়ে যাবে। তো দেখো, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি করে হাই ড্রেনে যাবে, সেই জন্য 4 ইঞ্চি করে দিলাম। আর ঢালটা ঠিকঠাক আছে কিনা ওয়াটার লেভেল করে দেখে নিচ্ছি। তো কাজ মোটামুটি আমার শেষ হয়ে গেছে। দেখুন, এবারে মশলা দিয়ে জাম করলেই কাজ ফিনিশ। তো বন্ধুরা, কাজটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। আজকে এটুকুই। থ্যাংক ইউ।